অ্যাঞ্জেল ডি মারিয়া আন্ডাররেটেড আর্জেন্টাইন প্লেয়ার। তবে অ্যাঞ্জেল ডি মারিয়াকে কারা কিসের ভিত্তিতে আন্ডাররেট করেন তা আমার জানা নেই। কিসের ভিত্তিতে তারা অ্যাঞ্জেল ডি মারিয়াকে রেটিং প্রদান করে সেটি আমার বড়ই জানতে ইচ্ছে হয়। 2008 সালে বেজিং অলিম্পিক থেকে একসাথে যাত্রা শুরু করেন লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া, এবং বিগত 15-16 বছরে যা হয়েছে তা আসলে এক প্রকার ইতিহাস বললেও ভুল হবে। এ যেন ইতিহাসের চেয়ে অনেক বড় কিছু। অ্যাঞ্জেল ডি মারিয়া লিওনেল মেসির যেই অর্জন তা আসলে অনেকেরই স্বপ্নের সমান। 2014 সাল বিশ্বকাপের ফাইনালটি যদি আর্জেন্টিনা ডি মারিয়াকে আরও আগেই পেত মাঠে, তাহলে হয়তো খেলার স্কোরটা অন্যরকম থাকতে পারত। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাওয়া অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনেল মেসি কিন্তু চলে এসেছেন এবার ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে। যেখানেই দরকার ছিল গোল সেখানেই ছিল লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার সুদর্শন সেই কম্বিনেশন হোল। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে যা পেয়েছে তা হয়তো কোনো আর্জেন্টিনার খেলোয়াড়ের কাছ থেকেই এর আগে পাওয়া যায়নি। দলের প্রয়োজনে বিপদ সময়ে পাশে দাঁড়িয়েছেন ঢালের মতো হয়ে লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া 2024 সালের এই কোপা আমেরিকাই হতে যাচ্ছে তাদের হয়তো ক্যারিয়ারের শেষ কোনো মেজর টুর্নামেন্ট যা তারা একসাথে খেলবেন। এরপর লিওনেল মেসি 2026 বিশ্বকাপ খেলবেন কিনা তা আসলে অনেকটাই সন্দেহের বিষয়, কারণ শরীরের ফিটনেস যদি ভালো থাকে হয়তোবা লিওনেল মেসি খেলতেও পারেন। তবে অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে তিনি 2024 সালের পর আর দলে থাকছেন না। ডি মারিয়ার মতো রিপ্লেসমেন্ট আর্জেন্টিনা জাতীয় দল পাবে কিনা সেটি নিয়ে রয়েছে অনেক সংশয়, যদিও আলেকজান্দ্রো গার্নাচোকে ডি মারিয়ার পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবেই বিবেচনা করা হচ্ছে। যখন থেকে লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনা জাতীয় দলে রয়েছেন তখন থেকেই কিন্তু জাতীয় দলে বেশ বড় একটা সুযোগ তৈরি হয়েছিল বড় ধরনের শিরোপা ট্রফি জয় করার জন্য। তো আর্জেন্টিনা পিছিয়ে ছিল একটি জায়গায়, সেটি হচ্ছে তাদের মিডফিল্ড এবং ডিফেন্স। যদি 2010 সাল থেকে এই জায়গাটা আর্জেন্টিনার শক্ত থাকতো তাহলে আর্জেন্টিনাকে বিট করার মতো কোনো দল তৎক্ষণাৎ ছিল না, এবং এটি বলতেই পারি যে আর্জেন্টিনার ঝুলিতে অন্তত আরও 2টি বিশ্বকাপ থাকতো যদি ডিফেন্স এবং মিডফিল্ডটা 2010 সাল থেকে ঠিক থাকতো। যা হয়ে গেছে তা তো হয়ে গিয়েছে। সর্বোচ্চ চেষ্টা করেছেন মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। তারা 2022 বিশ্বকাপে যে পারফরমেন্স আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের ট্রফি করা গুছিয়েছেন, আমাদেরকে উপহার দিয়েছেন কোপা আমেরিকা ট্রফি, ফিনালিজেমিয়া ট্রফি। একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে এটি পাওয়া আসলে একটি স্বপ্নের মতো। বিশেষ করে আমরা বাংলাদেশিরা যারা আর্জেন্টিনাকে মনে প্রাণে ভালোবাসি তাদের জন্য এই আনন্দটা যে সীমাহীন। আমি জানি না 2024 কোপা আমেরিকায় আর্জেন্টিনা কি পারফরমেন্স করবে। এই 2024 কোপা আমেরিকায় সবচেয়ে ফেভারিট টিম ধরা হচ্ছে কিন্তু উরুগুয়েকে। তবে আর্জেন্টিনাকেও কিন্তু ছোট করে দেখা যাবে না, কারণ আর্জেন্টিনার বর্তমানের যে কম্বিনেশন রয়েছে এবং নতুন যে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি তা কিন্তু অবশ্যই এবারও ট্রফি জয়ের দাবি রাখে, এবং আমরা এক্সপেকটেশন করতেই পারি যে 2024 কোপা আমেরিকা আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং লিওনেল মেসি ডি মারিয়ার ম্যাজিক আমরা শেষবারের মতো দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করছি আপনারা সবাই সবসময় লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া এবং আর্জেন্টিনার পাশে থাকবেন, ভালোবাসবেন আর্জেন্টিনা জাতীয় দলকে। তাদের শেষ টুর্নামেন্টটি একত্রে এনজয় করুন, এবং হয়তো এরপরে কখনোই তাদেরকে আর একত্রে দেখা যাবে না, এবং সেই দিনটি আপনারা ঠিকই মিস করবেন যখন দলের প্রয়োজনে হঠাৎ করে মনে হবে উইঙ্গার সাইডে ডি মারিয়ার যেই জায়গাটা সেটি শূন্য রয়েছে, কেউ একজন দ্রুত বল পাস নিয়ে আসছে না এই পাশে লিওনেল মেসির মতো বল বানিয়ে দিতে, কিংবা হঠাৎ করে পায়ের আলতো ছোঁয়ায় গোলকিপারকে বোকা বানিয়ে মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিয়েছে গোলবারে। এরকমটা কি আমরা আদৌ দেখতে পারবো কিনা জানি না, তবে তারা যা দেখিয়েছেন তা আসলে আমাদের কাছে একটি স্বপ্নের মতোই থাকবে। আসুন আমরা 2024 কোপা আমেরিকাটি এনজয় করি, তাদের একত্রে এই শেষ টুর্নামেন্টটা আমরা চাই আবারও একটি ট্রফি জয়ের মাধ্যমে চিরস্মরণীয় করে রাখুক আমাদের মাঝে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতেই পারেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এটি আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনার কাছে।